আজকের এই পর্বের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তরুণ উদীয়মান সমাজ সেবক, আমাদের গাজীপুরের গর্ব ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, চেয়ারম্যান আকন্দ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল টিভি বাংলাদেশে আয়োজিত হিফজুল কুরআন রিয়ালিটি শো পবিত্র কুরআনের সুর অনুষ্ঠানের ১৭তম রমাদানের তেলাওয়াতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আকন্দ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। সুন্দর তেলাওয়াত এই বয়সে একটা ছাত্রর কাছ থেকে আমি এখানে বসে শুনতে পাচ্ছি। ধন্যবাদ তোমাকে ভাইয়া। আসলে আমার বলার তেমন ভাষা নেই যে আমাদের দেশের ছেলেরা এত ভালো তেলাওয়াত করতে পারে। আমি নিজেই ভাগ্যবান আজকে এখানে উপস্থিত হতে পারে, এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। কোরআনের হাফেজদের এই মিলন মেলায় অংশ নেওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول। ছোট ছোট শিশুদের কণ্ঠে পবিত্র কালামের তেলাওয়াত হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তাদের নিষ্পাপ কণ্ঠে আল্লাহর বাণী শোনার মুহূর্তগুলো যেন হৃদয়ে এক অনন্য প্রশান্তি এনে দেয়। মনে হয় এই পবিত্র ধ্বনি শুধু কানেই নয়, আত্মার গভীরেও আলো ছড়িয়ে দেয়। আমরা মন্তব্য শুনব ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার জানার বিষয় ছিল, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণত হাফেজ না, আমরা সবসময় রমজান মাসে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাই, কিন্তু আমরা জানি না আসলে এর পিছনে পরিশ্রমেরটা। সো এই অনুষ্ঠানে আসার পরে আমি বুঝতে পারতেছি, এবং আমার মনে হয় দর্শকরা বুঝতে পারতেছেন যে এই মানুষগুলো, এই ছোট্ট বাচ্চাগুলার অনেক পরিশ্রম এবং বিচারকদের অনেক পরিশ্রমের পরে একটা তেলাওয়াত আমরা আমাদের যে সুললিত তেলাওয়াতগুলো শুনতে পাই, তাজবিদের যে বিষয়গুলো বিচারকরা উপস্থাপন করলেন, এটা আমার মনে হয় এবং দর্শকদেরও একটা নতুন দ্বার উন্মোচন করছে। আসলে আমরা জাস্ট এন্ড রেজাল্টটা দেখি, যে একটা তেলাওয়াতটা শুনতে পাই, আর পিছনে যে পরিশ্রমটা আছে, আমি এই ছোট ভাইকে হাতকেও সম্মান জানাচ্ছি যে আসলে তেলাওয়াতের পিছনে যে পরিশ্রমের গল্পটা আছে আমরা অনেকেই জানি না। আমার মনে হয় এখান থেকে আমরা এটা আমাদের সবার জন্য শিক্ষণীয় আছে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের পিছনে, সামনে এবং পরিকল্পনা যারা রয়েছেন প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মনোমুগ্ধকর একটি পর্ব উপভোগ করেছেন। চতুর্থ রাউন্ডের প্রথম পর্ব, অর্থাৎ ১৭তম রমাদানের তেলাওয়াত আমরা শুনলাম। আমাদের প্রত্যেক প্রতিযোগী চমৎকার তেলাওয়াত করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।